হঠাৎ করে নদীর ব্রিজের নিচে দেখা যায় একটা বিশাল আকার সাপের মতো দানব উল্টো হয়ে ঝুলে আছে। সামান্য নড়াচড়াতেই আশপাশের মানুষজন ভিড় জমিয়ে তালে। দানবটা লোকজনের আওয়াজে ঘুম ভেঙে সরাসরি পানির নিচে ডুব মারে। লোকেরা মজা করতে করতে পানি ভর্তি খাবার ছুটতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না মরণ ফাঁদ সামনে দাঁড়িয়ে আছে। একজন লোক যা দেখল তাতেই তার চোখ বড় বড়। শাল ক্যাটফিশ মনস্টার পাগলের মতো তীরের দিকে ছুটে এলো। সবাই দৌড়াতে লাগলো, আর এই সুযোগে দানবটা ছেলের মতো এক যুবককে ল্যাজ দিয়ে আঘাত করতেই উড়ে গেল দূরে। ছুটতে ছুটতে দানবটা পিছলে পড়ে যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, দানবটা এবার তাক করল নায়ক লাও ওয়াংয়ের দিকে। লাও ওয়াং সুযোগ বুঝে পালায়। ঠিক তখনই হঠাৎ একটা হেডফোন লাগানো মেয়ে কিছুই না বুঝে দাঁড়িয়েছিল। পরের মুহূর্তেই দানবটা তার মাথা ধরে কয়েক মিটার দূরে টেনে নিয়ে গেল। মানুষজন চিৎকার করে ছুটতে লাগলো। কিছু বুদ্ধিমান লোক ছুটে ঢুকে পড়ল একটা কন্টেনারের ভেতর। একজন মহিলা ঢুকতে ঢুকতেই দানব কন্টেনার ভেঙে ভেতরে ঢুকলো, আর ভিতরের মানুষগুলো রক্তাক্ত হাত বাড়াতে লাগলো বাঁচার জন্য। লাও ওয়াং আর এক তরুণ মিলে দরজা খোলার চেষ্টা করলো। দরজা খোলার সাথে সাথে দানবটা বেরিয়ে আরও মানুষ শিকার করতে লাগলো। লাও ওয়াং বিজ্ঞাপনের বোর্ড তুলে দানবকে আঘাত করলো, আর দানব ব্যথায় চিৎকার করলো। পালাতে পালাতে হঠাৎ লাও ওয়াং দেখল তার পাশে যাকে ধরে সে দৌড়াচ্ছে সে তার মেয়ে নয়, তার আসল মেয়ে পিছনে ভেসে গেছে। মেয়েটাকে তুলে নিয়ে দানবটা নদীতে ডুব দিল। লাও ওয়াং পাগলের মতো পানিতে ঝাঁপ দিল, কিন্তু কিছুই করতে পারল না। রাতে সেনাবাহিনী এসে অঞ্চল ঘিরে ফেলল। সরকার মৃতদের জন্য স্মরণ অনুষ্ঠান করল। আত্মীয় স্বজন ভেঙে পড়ল। লাও ওয়াংকে দোষ দিল তার ভাই, কারণ সে ভুল করে অন্য বাচ্চার হাত ধরেছিল। ঠিক তখনই সরকারি লোকেরা এসে বলল, দানবটা শরীরে ভাইরাস থাকতে পারে। যারা দানবকে ছুঁয়েছে সবাইকে প্যাকেটের মতো ব্যাগে ভরে তুলে নিয়ে গেল। পরে রাসায়নিক স্প্রে দিয়ে গোটা নদী জীবাণুমুক্ত করতে লাগলো। কিন্তু দুইজন কর্মী ব্রিজের নিচে একটা টাকা ওঠাতে গিয়েই দানবের খাবার হয়ে গেল। এইসবের মাঝে একদিন লাও ওয়াং ফোন পেল। ফোনের ওপাশে তার মেয়ে, সে বেঁচে আছে। দানবটা তাকে খায়নি, সে লুকিয়েছিল আর অন্যদের ফোন থেকে ডিভাইস পেয়ে কল করেছিল। পুলিশকে জানালেও তারা বিশ্বাস করল না। বাধ্য হয়ে পরিবারটি ইসোলেশন থেকে পালালো। তাদের সব সঞ্চয় দিয়ে 3টা বন্দুক কিনল। ব্রিজের নিচে সন্ধান করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়ল। বাড়িতে ফিরতেই দানবটা আবার খাবারের খোঁজে বের হলো। লাও ওয়াংয়ের গুলি লেগে দানব পড়ে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার উঠে নদীর দিকে দৌড় দিল। দুর্ভাগ্য, এই ঝামেলায় লাও ওয়াংয়ের বাবা দানবের আক্রমণে মারা গেল। এদিকে লাও ওয়াংয়ের বোন দানবের গুহা খুঁজে পেল, কিন্তু দানব হঠাৎ ফিরে এলে সে সরু ফাঁকে পড়ে বেঁচে গেল। সেখানে এসে দেখতে পেল একটা ছোট ছেলে এখনো বেঁচে আছে। আর ঠিক তখন দানব আবার ফিরে এলো। মেয়েটি ছেলেকে নিয়ে মৃত লোকদের কাপড় জুড়ে একটা দড়ি বানায়। উপরে উঠে দেওয়ার চেষ্টা করার সময় দানবটা ফিরে এসে ঘুমিয়ে পড়ল। সে সাহস করে দানবটার শরীরকে মই বানিয়ে উপরে উঠল, কিন্তু ল্যাজ দিয়ে দানব তাকে পেঁচিয়ে ফেলল। ফলাফল ছিল ভয়ঙ্কর। সরকার দানব মারতে নদীতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিল। দানব অজ্ঞান হয়ে পড়তেই লাও ওয়াং দৌড়ে গিয়ে দানবের মুখ থেকে তার মেয়েকে আর ছেলেটিকে টেনে বের করল, কিন্তু মেয়েটি তখনই মারা গেছে। রাগে পাগল হয়ে লাও ওয়াং প্রতিশোধ নেওয়ার শপথ করল। তারা দানবের মুখে পুরো 1 বালতি পেট্রোল ঢেলে দিল, আগুন ধরিয়ে দিল। দানব আগুনে দৌড়াতে দৌড়াতে পানির দিকে ছাপ দিল। লাও ওয়াং নেহা গেছে তার মুখে ঢুকিয়ে দিল। শেষমেশ দানবটা মরে গেল। তার মেয়ের প্রতিশোধ নেওয়া হলো, আর বেঁচে যাওয়া ছোট ছেলেটি হয়তো তার জীবনে নতুন আশার আলো।